আসুন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম সেই নবীর উপরে, যেই নবী আমাদের কান্ডারি, যেই নবী আমাদেরকে সারা জান্নাতে প্রবেশ করবেন না, যেই নবীর আহলে বায়াতের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদি মুক্তি পেয়ে জান্নাতগামী হবেন। সেই নবীকে যারা ভালোবাসেন তারা ঈমানদার, নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসেন তারা ঈমানদার। তো নবীর উপর, নবীর আহলে বায়াতের উপর যারা দরুদ এবং সালাম পড়ে তারাই একমাত্র মুসলিম হিসেবে দাবি করতে পারে, তাছাড়া অন্য কেউ পারে না। তা আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কিছুক্ষণ সময় সেই হাবিবের শানে কয়েকবার দরুদ এবং সালাম পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার প্রেক্ষাপট হলো নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতের শহীদের বিনিময়ে উম্মতে মুহাম্মাদের মুক্তি। কারণ উম্মতে মুহাম্মাদি মুক্তি পেয়েছেন একমাত্র আহলে বায়াত পাক পাঞ্জাতের শহীদের কারণে। কার কারণে? এই শহীদদের কারণে। এটা রাস্তাঘাটে পড়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায় এরকম শহীদ না, এটি সাধারণ শহীদ না, এটা হলো সর্বশ্রেষ্ঠ শহীদ। শহীদ যদিও 5 জন 5 বার হয়েছে, মূলত একবারই হয়েছে। কয়বার? নবী বলেছেন আমাকে যদি জীবন দেওয়া হয় আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই, আবার জীবন দেয় আবার শহীদ হয়ে যাই, আবার জীবন দেয় আবার শহীদ হয়ে যাই, আবার জীবন দেয় আবার শহীদ হয়ে যায়। কয়বার বলছে? 4 বার। কয়বার? 4 বার। তাহলে মূলত নবী 4 বার, নবীর জীবন সহ 5 বার শহীদ হয়েছে। কয়বার? তাহলে একজনই 5 বার শহীদ হয়েছেন, একজনের মাধ্যমেই 5 জন শহীদ। মূলত এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের শহীদ হওয়ার কারণটা হলো উম্মতে মুহাম্মাদের মুক্তি। উম্মতে মুহাম্মাদি এই আহলে বায়াতের শহীদের কারণে মুক্তি পাবেন, এই জন্যই তারা তাদের জীবনকে আল্লাহর রাস্তে উৎসর্গ করে দিয়েছেন। কারণ হলো কি, আহলে বায়াত পাক পাঞ্জাতন তারা যদি এই তাদের জীবনকে উৎসর্গ করে না দিত আজকে আমরা ইসলাম পাইতাম না। কারণ তাদের ত্যাগের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। এটাকে বলা হয় মুহাম্মাদি ইসলাম। কি ইসলাম? মুহাম্মাদি ইসলাম। আরেকটা হলো হোসাইনি ইসলাম। কোন ইসলাম? হোসাইনি ইসলাম। হোসাইনি ইসলামের মধ্যে আপনি যখনই আসবেন তখনই আপনি পাক আহলে বায়াত পাক পাঞ্জাতনকে অবশ্যই মানতে হবে। কারণ আহলে বায়াত পাক পাঞ্জাতন ছাড়া মুক্তি পাওয়া সম্ভব না। কারণ হাদিসের মধ্যে আসছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজার মধ্যে হাত দিয়ে দাঁড়ায় আছে। এমন সময় তিনি বলতেছেন, আমার আহলে বায়াত পাক পাঞ্জাতন হলো নূহ নবীর কিস্তির মতো। এই নৌকার মধ্যে যারা উঠবেন, এই কিস্তির মধ্যে যারা উঠবেন তারাই মুক্তি পাবে, তাছাড়া অন্য দল মুক্তি পাবে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে, মিশকাতের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে, সিয়াসতের অনেক কিতাবের মধ্যে এই হাদিসটা আছে, অন্য অন্য কিতাবের মধ্যেও আছে। তাহলে নূহ নবীর কিস্তির মতো আহলে বায়াত, নূহ নবীর কিস্তিটা ডাইরেক্ট দেখা দিছে যে ওই নূহ নবীর নৌকার মধ্যে কিস্তির মধ্যে যারা আরোহণ করেছেন তারাই মুক্তি পেয়েছে। আজকে আমরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের কিস্তি দেখি না কেন? বলে না, অনেকে বলে না। আহলে বায়াত পাক পাঞ্জাতনের কিস্তি হলো স্বয়ং মুর্শিদ। স্বয়ং কে? মুর্শিদ। মুর্শিদের নৌকায় যে উঠবে সেই মুক্তি পাবে, নচেৎ মুক্তি পাওয়া সম্ভব না। নূহ নবীর কিস্তিটা যদি আপনারা বর্তমান দেখতে চান তাহলে আপন মুর্শিদকে দেখবেন। কারণ মুর্শিদের হাতে যখন বায়াত গ্রহণ করে তখন সেই নৌকার মধ্যেই ওঠে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের নৌকার মধ্যেই ওঠে। তাহলে সাবধান, সব তরিকার মধ্যে আহলে বায়াত পাক পাঞ্জাতন পাওয়া সম্ভব। যেমন আরেকটা হিজলা তরিকা, নকশবন্দি মুজাদ্দিদি, এরা বানাইছে পাক পাঞ্জাতন 6 জন। কয়জন বানাইছে? এরা হলো পথভ্রষ্ট। কি ভ্রষ্ট? পথভ্রষ্ট। কারণ
হাদিস, কোরআন, ইজমা, কিয়াস সমস্ত দার্শনিকের কথা হলো আহলে বায়াত পাক পাঞ্জাতন 5 জন। কয়জন? 5 জন। এরা বানাইছে 6 জন। তাহলে বোঝা যায় এরা ফিতনাকারী, এরা ইসলামে ফিতনা সৃষ্টি করেছেন। সুতরাং যারা ইসলামে ফিতনা সৃষ্টি করে তারা সঠিক পথে থাকতে পারে না। তাহলে আহলে বায়াত পাক পাঞ্জাতনে ওই নৌকার মধ্যে যদি উঠতে হয়, মুর্শিদের দামান ধরতে হবে, মুর্শিদের কাছে অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে। আর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করলে তিনি বুঝিয়ে দিবেন যে আহলে বায়াত পাক পাঞ্জাতনের নৌকাটা কি। কারণ ওই নৌকায় যে উঠতে পারবে সেই মুক্তি পাবে। ওই নৌকা মানে আহলে বায়াত পাক পাঞ্জাতনের নৌকা। আর আহলে বায়াত পাক পাঞ্জাতন তাদের এই জীবনের বিনিময়ে আমাদেরকে সেই নৌকাটা দান করে দিয়েছেন। কারণ মৌলা আলী তিনি 6 জনকে খেলাফত দিয়েছিলেন। কয়জন? 6 জনকে খেলাফত দিয়েছিলেন। ওই 6 জনের মাধ্যমে ওই নৌকাটা এখনো প্রবাহিত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। মোল্লাদের ভাষায় আমরা যে কিয়ামত বুঝাই, ওই কিয়ামত পর্যন্ত যতদিন এই সৃষ্টি জগৎ থাকবে ততদিন ওই আহলে বায়াত পাক পাঞ্জাতনের নৌকা থাকবে, প্রবাহিত থাকবেই থাকবেই। ওই নৌকাতে যারা উঠবে তারাই মুক্তি পাবে, তাছাড়া কেউ মুক্তি পাওয়া সম্ভব না। কারণ মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন দাসী ছিলেন ইহুদি। কে ছিলেন? আপনারা কথাগুলো একটু খেয়াল করবেন। ইহুদির মেয়ে আহলে বায়াত পাক পাঞ্জাতনের একজন সদস্য মা ফাতেমা তো জহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসী ছিলেন। সকালে একবার তার কাছে আসতেন, বিকেলে একবার তার কাছে আসতেন। আপনারা খেয়াল করবেন, যদিও সে ইহুদি, মা ফাতেমার সাথে যদি মিশে, সে কি আর ইহুদি আছে? কথা কোন জোরে, সে কি আর ইহুদি আছে? সে আমাদের মতো জাতিগত মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ মুসলিম। ওই মেয়েটার বিবাহ ঠিক করেছে তার বাবা। সংক্ষেপে বলছি, তাদের ধর্ম মোতাবেক। যেমন আমাদের ধর্মের মোতাবেক আমাদের বিয়ে শাদী হয় না, তো ইহুদিদের ধর্ম মোতাবেক তার বাবা ওই মেয়ের বিবাহ ঠিক করেছে। তো সবাইকে দাওয়াত দিয়েছে। ওই ইহুদি ছিল মোটামুটি একটু ধনাঢ্য ব্যক্তি। তো তাদের ধনাঢ্য ব্যক্তিদেরকে যারা তাদের সমাজে যারা আসতে পারবে তাদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু মা ফাতেমাকে দাওয়াত দেওয়া হয় নাই। ইহুদির মেয়ে বলতেছে, বাবা আমি যার কাছে সকালে একবার যাই, বিকেলে একবার যাই, যাকে ছাড়া আমি এই জগতে থাকতে পারি না, তাকে তুমি দাওয়াত দিলে না। তাকে যদি তুমি দাওয়াত না দাও তাহলে আমি এই বিবাহ করতে পারবো না। এখন বাবা বলতেছে, বাবার কাছে মেয়ে বলতেছে যে ওনাকে যদি দাওয়াত না দাও, উনি আমার প্রধান গেস্ট, প্রধান মেহমান উনি আমার, তাকে যদি তুমি দাওয়াত না দাও তাহলে আমি এই বিবাহতে রাজি না। তখন কি করলেন? একটা পত্রিকা লিখলেন, চিঠি লিখলেন। চিঠিটা লিখে মা ফাতেমার কাছে পাঠাইলেন। মা ফাতেমার কাছে চিঠিটা না যাওয়ার আগেই মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই চিঠিটা এসে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সেই চিঠিটা আসছে, রাসূল চিঠির মধ্যে কি আছে জানে না? কথা কয় না, জানে না? রাসূল মা ফাতেমা আলাইহিস সালামকে বলছে, মা এই চিঠির মধ্যে যাহা আছে আমি তাহা জানি। এই চিঠির মধ্যে তোমাকে একজন দাওয়াত করেছে, এই বিবাহ বার্ষিকীতে তুমি অবশ্যই যাবে, এই বিবাহ অনুষ্ঠানে তুমি অবশ্যই যাবে। তবে তোমাকে দিয়ে আল্লাহ তাআলা হাজার হাজার ইহুদিকে আমাদের ইসলামের ছায়াতলায় নিয়ে আসবেন। তখন বললেন, বাবা ইহুদি তো অনেক ধনাঢ্য ব্যক্তি, তাদের তো অনেক রাজদরবার থেকে অনেক ভালো ভালো মানুষ আসবে, তাদের পোশাক আশাকে তো অনেক সুন্দর। আমার পোশাক তো সিরা ফারা অসুন্দর, ময়লা গরিবানা পোশাক। আমি এই পোশাক নিয়ে ওই ইহুদির মেয়ের বিবাহ খাতে যাব কেমন করে? তখন বললো বাবা বললেন, মা তুমি ওই ইহুদির মেয়ের বিবাহ খাইতে যাইবে, তবে এই পোশাকে না, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস থেকে পোশাক দান করবেন। আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে পোশাক দিয়ে দিলেন, ওই পোশাক পরে তখন ওই ইহুদির মেয়ের বিবাহে যখন যাইতেছে, এখন ইহুদির মেয়েরা রাজদরবারের অনেক ধনাঢ্য ব্যক্তিরা তারা দেখতেছে যে আমাদের পোশাকের চেয়ে এই পোশাক তো অনেক দামি, কারণ আমাদের পোশাকের কাছে এই পোশাক অনেক উজ্জ্বল, আমাদের পোশাক হলো অন্ধকার। আমাদের পোশাক কি?
আচ্ছা, এখন তো জান্নাতি পোশাক আর সাধারণ পোশাক কি এক হতে পারে? এখন ইহুদির মেয়েরা সবাই বলতেছে, তা আমরা অনেকে জানলাম যে এখানে অনেক রাজ দরবার থেকে অনেক রাজার মেয়েরা, অনেক রাজার স্ত্রীরা আসছে। এখন মা ফাতেমাকে জিজ্ঞাসা করছে, তুমি কোন রাজার মেয়ে, কোন রাজার স্ত্রী? তখন মা ফাতেমা বলতেছে, আমি কোনো রাজার স্ত্রী না, তবে আমি এমন এক রাজার স্ত্রী যেই রাজা হলো বিলায়েতের সর্দার, আর আমি এমন এক রাজার কন্যা যেই রাজার বন্ধু হলো স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ। তখন বললো, এই পোশাক কোথায় পেয়েছো? বলে, এই পোশাক আমার বাবা দিয়েছে। কোথা থেকে দিয়েছে? যে এই পোশাক যেখান থেকে আসছে, এই পোশাকের নাম শুনতে হলে, এই পোশাক পাইতে হলে, এই পোশাকের কাছে যাইতে হলে তোমাদেরকে ঈমান গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? ঈমান গ্রহণ করতে হবে। তখন ইহুদি মেয়েরা বলতেছেন, এমন এক পোশাক যেই পোশাক নাকি সৃষ্টিকর্তা দিয়েছেন, এই পোশাক কোন জান্নাত থেকে আনছেন? ওই পোশাক যে জান্নাত থেকে আনছেন সেই জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আমি আজকে আপনাদের সবাইকে এই পোশাক দান করতে পারি, সত্য হলো একটা, আপনারা সবাই আমার হাতে হাত দিয়ে যদি কালেমা পড়ে আজকে বায়াত গ্রহণ করেন, আমি এই মজলিসের মধ্যে আপনাদের সবাইকে সেই পোশাকটা দান করতে পারি। তখন রাজার মেয়ে, ইহুদির মেয়েরা চিন্তা করলেন, তা আমাদের তো এই পোশাক দরকার। এই পোশাক যদি আপনি পরেন, আপনার এই কালেও কোনো চিন্তা না, ওই কালেও কোনো চিন্তা। তখন সমস্ত ওই রাজ দরবারে ইহুদি মেয়ের বিবাহের মধ্যে যত মেহমান ছিল, সমস্ত মেহমান সবাই সেদিন মা ফাতেমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মা ফাতেমা সবাইকে এক একটা করে তাকওয়ার পোশাক দান করলেন। আর ওই তাকওয়ার পোশাক যারা পায় তারা হয় কি? জান্নাতি। তারা কি? তাহলে মা ফাতেমা ওই সমস্ত মজলিসের সমস্ত মানুষদেরকে জান্নাতি হিসাবে আল্লাহর দরবারে গ্রহণ করে দিলেন। এরাই হলো আহলে বায়াত। এরা মানুষকে জান্নাত দান করতে পারে। কি দান করতে পারে? আর আমাদের দেশে সবচেয়ে নিকৃষ্ট বক্তা আমি বলবো, যায় যিনি মারা গেছে এখন, সাইদি, কি কয় সাইদি, উনি ওয়াজ করছে আবু জার গিফারি নাকি তিনি মা ফাতেমার কবর খোঁড়ার সময় মা ফাতেমার কবরে জিজ্ঞাসা করছে, কবর তুমি কি জানো এই কবরের মধ্যে কে আসবে? তুমি এই কবর তার সাথে খারাপ ব্যবহার করো না। এই কবরের মধ্যে থাকবে মৌলা আলীর স্ত্রী মা ফাতেমার, যিনি মা ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সর্দার। এই কবরের মধ্যে থাকবে জগৎ শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লাহ আলামিনের মেয়ে। খবরদার তুমি এই কবর বেয়াদবি করবে না। তখন নাকি কবর থেকে আওয়াজ আসছিল, আমি রসুলকে চিনি না, আলীকে চিনি না, মা ফাতেমাকে চিনি না, আমি চিনি আমল। ধরো নাউজুবিল্লাহ। এটা হলো গাঁজাখুরি কথা। কি কথা? যারা জান্নাত মানুষকে দান করে তাদের কবরে নাকি এই কথা। আরে গদ্দপ, এটা তো মাটির কবরের কথা না। আমার এই কবর যদি ঠিক না হয় ওই কবরে কোনো কাজ হবে? আসল কবর ঠিক রাখতে হবে। আরেকটা ঘটনা, হযরত ওসমান তিনি রসুলকে দাওয়াত দিলেন। তিনি অনেক ধনাত্ম ব্যক্তি ছিলেন, আরবের মধ্যে অনেক ধনাত্ম ব্যক্তি ছিলেন হযরত ওসমান। তিনি রসুলকে দাওয়াত দিয়ে বললেন যে আমি রসুল এবং রসুলের যত সাহাবী মসজিদে নববীতে বসা ছিল সবাই আমার বাড়ি পর্যন্ত, রসুলের দরবার পর্যন্ত হেঁটে যেতে যতটি কদম পড়বে এতটি গোলামকে আমি নাজাত করে দেবো, মুক্তি দিয়ে দেবো। মানে তখন তো আরবে কৃতদাস ছিল না, মানুষ তৎক্ষণা বিকৃত হইতো। তখন তিনি রসুলের মসজিদে নববী থেকে ওসমানের বাড়ি যাওয়া পর্যন্ত রসুল হাঁটতেছে, পিছে পিছে রসুলের কদম গণা শুরু করে দিলেন। ওই দাওয়াতের মধ্যে মৌলা আলী আলাইহিস সালাম ছিলেন। যখন গেলেন রসুলের কদম গণা শুরু করলো। রসুলের কদম কতটি কদম গণছে, ওই কদম হিসাবে তিনি কি করলেন, ওই আরবের সেই সময় রসুলের জামানায় যতটি গোলাম ছিল সমস্ত গোলামদেরকে কি করলেন, গনে গনে রসুলের কদম অনুযায়ী মুক্তি দিয়ে দিলেন। টাকা দিয়ে তাদের কাছ থেকে ক্রয় করে আজাদ করে দিলেন। এই অবস্থাটা মৌলা আলী আলাইহিস সালামের মনের মধ্যে একটা
সূত্রপাত করলো, একটু খারাপ লেগে গেল। তিনি বললো ওনার আজকে ধন সম্পদ আছে বিধায় আজকে এত দান করতেছে, আমার যদি এইরকম ধন সম্পদ থাকতো আমিও তো এতটি গোলামকে আজাদ করে দিতে পারতাম। এই কথা বলে তিনি রাত্রে বাড়িতে চলে গেলেন, যে তার মনটা একটু খারাপ। মা ফাতেমা জিজ্ঞাসা করে, স্বামী আজকে তোমার মনটা এত খারাপ কেন? বললে জানো না, আজকে ওসমানের বাড়িতে আমরা দাওয়াত খাইতে গেলাম। ওসমান তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম গনে গনে সমস্ত যতটি কদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গিয়েছিলেন, এই কদম গনে গনে তিনি এতটি গোলামকে নাজাত করে দিলেন, মুক্তি করে দিলেন। আমারও যদি টাকা পয়সা আল্লাহ দিত তা আমিও তো এরকম করতাম। তুমি আগামীকাল রাসূলের দরবারে চলে যাবে, যে দাওয়াত দিবে, আমি এই দুনিয়াতে মুক্তি না, আমি জাহান্নামীকে মুক্তি দিয়ে দেব। ওসমান যতটি গোলামে দুনিয়াতে টাকা দিয়ে মুক্তি দিয়েছে, সে তো আর জান্নাত থেকে জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দিতে পারবে না। আমি মা ফাতেমা কথা দিলাম, আমি এই জগতে না ওই জগতে যারা জাহান্নামে হয়েছে এমন রসুলের কদমের বিনিময়ে এতটি গোলামকে আমি জাহান্নাম থেকে তাদেরকে জান্নাতি বানায় দেব। তখন মাওলা আলী খুশি, মা ফাতেমার কথা শুনে খুশি হলেন। পরের দিন যা দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার বাড়ির দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব জানে, মুস্কি মুস্কি হাসে। আরও মা ফাতেমা বললেন যে তোমাদেরকে কি খানা খাওয়াইছে? জানো না শাহী খাওন, যে খানা আমরা কোনোদিন ঠিকমতো খাইতে পারি না। আজকে ওসমান তোমাদেরকে এই আরবের ময়দানে আরবের জমিনে যে খানা খাওয়াছে এটা তো একটা সাধারণ দুনিয়ার খানা। আমি আজকে বাবার সাথে যতদিন সাহাবী আমার বাড়িতে দাওয়াতে খেতে আসবে, আমি সমস্ত সাহাবীদেরকে আমার বাবা সহ সবাইকে জান্নাতি খানা খাওয়াবো। তখন মাওলা আলী খুশি, দাওয়াত দিয়ে দিলেন। রসুল জানে এখন মা ফাতেমার বাড়িতে যাইতেছে, তো রসুলের বাড়ি আর মা ফাতেমার বাড়ি তো কাছাকাছি, ঠিক না? রসুল বলতেছে আমার বাড়ি এবং মা ফাতেমার বাড়ি তো কাছাকাছি ছিল, আমি একটু রাস্তা অন্য দিক দিয়ে চলে যাব যাতে কদম বেশি হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তায় নয়, যে অন্য রাস্তায়, যে রাস্তায় কদম বেশি হবে, পা বেশি হবে, তখন সাহাবীদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে গেলেন। আর পিছন থেকে মাওলা আলী শুধু রসুলের কদম গোনা শুরু করে দিলেন। কদম গুনতে গুনতে এক পর্যায়ে চলে গেলেন। এবারকার মা ফাতেমা খানা রেডি করবে, ঘরে এক কোণের মধ্যে সিজদা দিয়ে পড়ে গেলেন, বলা আল্লাহ তুমি তো জানো তুমি আমাকে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার বানাবে, তো আমি যদি জান্নাতের মহিলাদের সর্দার হই, আমি তো আমার স্বামীর কাছে ওয়াদা করেছিলাম যে আমি সমস্ত সাহাবীদেরকে জান্নাতি খাবার খাওয়াবো, আল্লাহ তুমি আমার ইজ্জতটা রাখো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউস থেকে সমস্ত খাবার নিয়ে এসে মা ফাতেমাকে দিলেন, দিয়ে বললেন আপনি খাবারগুলো চুলের মধ্যে রেখে দেন। যখন খানা দিতে থাকবেন এই পাতিলের মুখটা একবারে খুলবেন না, একটু খুলে শুধু খানা দিতে থাকবেন, আর পাতিলের দিকে কাউকে চাইতে দিবেন না। তখন মা ফাতেমা নিজ হাতে যখন খানা বারে বারে দেয়, যখন দিলেন সমস্ত সাহাবীদেরকে খানা খাওয়ানো হলো, কিন্তু পাতিল থেকে একটা খানাও কমে গেল না। সবার খানা শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে আর সাহাবীদেরকে বলতেছে জানো তোমরা আজকে কোন খানা খেয়েছো? তোমরা আজকে কোনো সাধারণ খানা খাও নাই। ওসমান যেমন তোমাদেরকে দুনিয়ার শাহী খাওয়ান খাওয়াইছে, আমার মা ফাতেমা আজকে তোমাদেরকে জান্নাতি খাবার খাওয়াই দিয়েছে। তখন খাবার খাওয়া শেষ হলো, মা ফাতেমা আবার সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহ আমি তো আমার স্বামীর কাছে ওয়াদা করেছিলাম যে ওসমান তিনি এই দুনিয়াতে রসুলের কদমের বিনিময়ে এতটি গোলামকে মুক্তি দিয়ে দিয়েছেন, আমি তো ওয়াদা করেছি শুধু গোলাম মুক্তি দেব না, আমি জাহান্নামীকে মুক্তি দিয়ে দেব, আল্লাহ তুমি কবুল করে নাও। সাথে সাথে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে তো আমার কাছে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন, কিন্তু বিনিময় হলো একটা। বিনিময় কয়টা? বিনিময় হলো তাদের আহলে বায়াত পাক পাঞ্জাতনকে আল্লাহ রাস্তায় শহীদ হতে হবে। কি হতে হবে? এই শহীদের বিনিময়ে শুধু এই আজকে রসুলের কদমের যে যতগুলো কদম পড়েছে, এই কদমের বিনিময়ে এতগুলোকে মুক্তি দিবে না, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে জাহান্নামী যারা হয়ে গেছে
তাদেরকে এই তাদের আহলে বায়াতের শাহাদাতের কারণে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করে দেয়, কার রাস্তায়? তা আহলে বায়াত পাক পাঞ্জাতন তারা আল্লাহর রাস্তায় জীবন কুরবান করে দেয় নাই? তাদের কুরবানির কারণেই তো আজকে আমরা সিলসিলা পেয়েছি। কি পেয়েছি? সিলসিলা। এই কাদেরিয়া, তিস্তিরিয়া, সহদিয়া, ওয়াসিয়া, কলন্দানিয়া বিভিন্ন তরিকা আছে না? এই তরিকা তো আহলে বায়াত থেকে আসছে। কার থেকে আসছে? আহলে বায়াত পাক পাঞ্জাতন থেকে এই তরিকা আসছে। এই তরিকাগুলোর বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদি মুক্তি পেয়ে তারা রসুলের সেই আহলে বায়াতের নৌকাতে উঠে তারা জান্নাতে চলে যাচ্ছে। সেই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না, মৃত বলে ধারণাও করো না, বল আহিয়া, বরং তারা জীবিত। তারা কি? জীবিত। এখন একটা কথা আছে, অনেকে বলে, ওহাবি সম্প্রদায় এই কথাটা বেশি কয়, যে ইমাম হোসাইন আলাইহিস সালাম তিনি যদি এত শক্তিশালী হতো, এত কিছু করতে পারতো, তারা কি তিনি পানি খাইতে পারতো না? কথা বল না আপনারা, তিনি কি পানি খাইতে পারতো না? আমাদের তরিকতের ইমাম হাসান সানজারি, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো কি করছেন? আনা সাগরের পানি নোটার মধ্যে আনছে না? আচ্ছা, মওলা হোসাইন আলাইহিস সালাম তিনি যদি তার বুড়ো আঙ্গুল দিয়ে ফুরাত নদীর মধ্যে, ফুরাত নদীর পারে কারবালার ময়দানে যদি একটু মাটিতে ঘষা দিত, পানির কি অভাব থাকতো? আরে তাদের কথা তো এই শুধু আসমান জমিন না, সারা মাখলুকাত তাদের কথা শোনে। আল্লাহ এর হাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন, কেউ যদি আমার পাগল হয় সমস্ত মাখলুকাত তার পাগল হয়। তাহলে আহলে বায়াত পাক পাঞ্জাতন তো কার পাগল? আল্লাহর পাগল না? তা আল্লাহর পাগল হলে তাদের জন্য তো পানি তো রেডি। কিন্তু ইমাম হোসাইন বলছেন যে পানির জন্য আলী আসগর শহীদ হয়ে গেল, দুধের সন্তান যে পানি খেতে পারল না, এই পানি আমি কেমন করে পান করি? কারণ এই দুনিয়ার পানি আমরা খাবো না, আমরা খাবো হাউসে কাউসারের পানি, যেই পানি দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদের পিপাসিতদেরকে আমি পিপাসা দূর করে দেব। আমরা এই সাধারণ পানি খাবো না। তাহলে যারা পানি সৃষ্টি করতে পারে, যারা মানুষকে জাহান্নামীদেরকে জান্নাতি করে দিতে পারে, যাদের কথায় আল্লাহ মানুষকে তাকওয়ার পোশাক দান করতে পারে, শুধু এটি না, আমাদের সাধারণত একটা দুনিয়াতে একটা রেওয়াজ আছে, কোনো মেহমান, অনেকে রোজা থাকে না, কথা কয় না, অনেকে রোজা থাকে না, অনেকে রোজা থেকে খাইতে চায় না। এখন আহলে বায়াত পাক পাঞ্জাতন বা মুর্শিদের দরবারে যদি কোনো মেহমান আসে, সে যদি রোজাও থাকে, মুর্শিদ যদি তাকে বলে তুমি খাও, তোমার রোজা ভাঙবে না, সেটাই ঠিক, তার রোজা ভাঙবে না। রসুলের একজন সাহাবী ছিল দাহিয়াতুল কালবি। ওই দাহিয়াতুল কালবির শুরুতে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন সর্বদা আসতো। তো দাহিয়াতুল কালবি ইমাম হাসান হুসাইনকে অনেক মহব্বত করতেন। যখনই রসুলের দরবারে আসতেন, পকেটে করে একটা কিছু নিয়ে আসতেন। দুই ভাই ছোট ছিল তো, এই জন্য ওই তাড়াতাড়ি করে আসে তার কোলের মধ্যে চড়তেন, বল না তুমি আমাদের জন্য কি নিয়ে আসছো? তো জিবরিল আমিন একদিন দাহিয়াতুল কালবির শুরুতে যখন রসুলের দরবারে আসছে, এখন তো জিবরিল আমিন তো জানে না দাহিয়াতুল কালবি আসলে রসুলের দরবারে কিছু নিয়ে আসতো, হ্যাঁ তো জানে না কিছু নিয়ে, খালি পকেটে আসছে। এখন আসছে ইমাম হাসান হোসেন, তো জিবরাইলের কোলে উঠে গেছে, না কি নিয়ে এসছো, তাড়াতাড়ি করে দাও। তো জিবরাইলের পকেটে হাতে দেয় খালি। আজকে তুমি এত কৃপণ হয়েছে কেন, কিছু নিয়ে আসো নাই? আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাতুল ফিরদাউস থেকে তুমি আঙ্গুর ফল নাও। তো জিবরাইল জান্নাত থেকে যখন আঙ্গুর ফল নিয়ে তার পকেটে দিলেন, পকেটে দিয়ে যখন সমস্ত সাহাবীদেরকে দেওয়া হলো, ইমাম হাসান হোসাইনকে দেওয়া হলো, এখন জিবরিল আমিনকে দেওয়া হলো। জিবরিল আমিন কি ফেরেশতারা কি খায়? কথা বলে না, ফেরেশতারা কি খায়? ওই তো রোজাদার ব্যক্তির মতো। এখন রসুল
ইমাম হাসান হুসাইন যখন জিব্রাইলকে দিল, জিব্রাইল তো খায় না। রসুল বলে, জিব্রাইল আজকে আমি তোমাকে খাওয়ার হুকুম দিলাম আমার ইমাম হাসান হুসাইনের কারণে। ইমাম হুসাইনের খাতিরে তুমি আজকে খানা খাও, তার জবাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে না। এরাই হলো পাক পাঞ্জাতন, যাদের শহীদের কারণে কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মাদি জান্নাতবাসী হবে, মুক্তি পাবে। আমরা এই যে সাধারণ নামাজ পড়ে এটা না, এই তরিকার মধ্যে যারা দাখিল হবে তারাই মুক্তি পাবে। ইমাম হাসান হুসাইন মৌলা আলীর মাধ্যমে যে তরিকা প্রচার আছে, এই তরিকার মধ্যে যারা আসবে তারাই মুক্তি, তাছাড়া মুক্তি পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা যাদের দয়া করে মায়া করে আমাদেরকে এই আহলে বায়াত পাক পাঞ্জাতনের এই নৌকার মধ্যে উঠে আমরা যেন মুক্তি পেতে পারি, মুর্শিদ যাদের সবাইকে দয়া করে সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।